থাকলে এই কলেজে আরো বেটার হতো। বলো তোমরা তো প্লেসমেন্টের জন্য এখানে আসোনি, তোমরা তো টিচার হতে এসেছো। হ্যাঁ আমি যাবো না। হ্যাঁ আমাদের এক্সট্রা টিচার হওয়ার জন্য প্লেসমেন্ট তার কি দরকার আছে? তোমরা কমিউনিকেটিভ ইংলিশটা করছো? হ্যাঁ স্যার, আমাদের কিছু সেমিনার বা ওয়ার্কশপ করানো হয়েছে। অ্যাডাল্ট কোর্স যেগুলো আছে ওগুলো করো, ওগুলো দেখলে বেটার হবে। তোমরা তো বেশিরভাগই বলে টিভি স্টুডেন্ট নাকি? বাট রিয়েল সিনারিওটা তো ভেবে রাখতে হবে। ক্যাম্পাস থেকে তো চাকরি পাওয়ার প্রবাবিলিটি খুবই কম। ইয়াসে তোমার স্টুডেন্ট অপরচুনিটি খুঁজতে হবে। সেটা থেকে যদি কলেজ থেকে আমরা আর সরকারি চাকরি পাওয়ার আশা তো খুবই কম। দেখো এখানে কোম্পানি আর সরকারি চাকরি আরো 20 বছর পরে থাকবেই। সব প্রাইভেট স্কুল হয়ে যাবে। প্রাইভেট স্কুল চাই বেশি ইন্টারেস্টেড। স্যার অনেক সময় প্রাইভেট স্কুলে যদি আমরা যাই সেখানে কোথাও না কোথাও মানে কলেজ বা কিছু একটা আমাদের পাশে কিছু দরকার, সেটা যদি আমাদের কলেজ আমাদের কিছু হেল্পটা তোমরা করে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারবে, সেটা রক্ত করো আগে। ওই বাজারটাই তো গ্রোয়িং, ওটাই থাকবে না, ওটাই সাস্টেন করবে। ওটাই সাস্টেইন করবে। আর এই কমিউনিকেটিভ ইংলিশ নিজেকে প্রেজেন্ট করার যে এটা সেটা ইংরেজিতে করতে হবে, এবং এই কনভারসেশন পুরোটাই তোমার ইংরেজিতে করা দরকার আছে। এটা করবে শুধু পুরুলিয়ার কথাতেই তোমার, তুমি যে কোনো জায়গায় যাবে, এটা বাজারটা বেড়ে যাবে। এটা হচ্ছে প্রাইমারি মিন। আর এই যে কোনো জায়গায় যাওয়া, এই মানসিকতাটা আর অনলাইন কোর্সগুলো করো, স্বয়ং পোর্টাল আছে, দেখবে কমিউনিকেটিভ ইংলিশ ইত্যাদি যে কোর্সগুলো আছে ওইগুলো করার চেষ্টা করো। ইন অ্যাডিশন টু দিস এটা দেওয়া হচ্ছে স্বয়ং পৌঁছানো আমাদের কলেজ থেকে আমাদেরকে প্রোভাইড করা এটা একটা মেন্টার হিসাবে এটা আমরা সাজেশন দেবো। ডেফিনেটলি এটা একটা ভালো জিনিস। হ্যাঁ মানে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে।